তো বন্ধুরা, আজকে আমি তোমাদের ঘরে বলবো লিঙ্গ। দেখো, প্রথমে লিঙ্গ কথাটির অর্থ লক্ষণ বা নিদর্শন। এই লক্ষণ দেখিয়া যাবতীয় বিশেষ্য শব্দকে আমরা মোটামুটি তিনটি ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগ পুরুষ, দ্বিতীয় ভাগ স্ত্রী ও তৃতীয় ভাগ হলো ক্লীব, অর্থাৎ যাহা পুরুষও নয় স্ত্রীও নয়। সুতরাং লিঙ্গ তিন প্রকার হয়, সেটা কি না পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ। তাহলে ছোট্ট বন্ধুরা, তোমরাও সবাই একবার করে বলে নাও, তাহলে লিঙ্গ ক প্রকারের হয়, নাকি কি তিন প্রকারের হয়? পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ। এবার দেখবো আমরা পুরুষ লিঙ্গ কাকে বলে। যে শব্দে পুরুষ জাতীয় জীব বোঝায় তাহা পুরুষ লিঙ্গ। যেমন পিতা, শিক্ষক, জ্ঞানবান, মহাশয়, ছেলে, বাবা, রাজা, ব্যাঘ্র, মোরগ ইত্যাদি। তাহলে এগুলো সবই হলো পুরুষ লিঙ্গ বা পুরুষ বোঝাচ্ছে। এরপরে কি স্ত্রীলিঙ্গ। যে শব্দে স্ত্রী জাতীয় জীব বুঝায় তাহা স্ত্রীলিঙ্গ, অর্থাৎ যে শব্দগুলিতে স্ত্রী জাতীয় শব্দগুলো বোঝায় তাহাকে স্ত্রীলিঙ্গ বলে। যেমন মাতা, শিক্ষিকা, জ্ঞানবতী, মহাশয়া, মেয়ে, মা, রানী, ব্যাঘ্রী, মুরগি ইত্যাদি। তোমাদের হয়তো ক্লাস 4-এর বইতে থাকবে, দেখবে লিঙ্গ পরিবর্তন। সেখানে থাকবে লিঙ্গ পরিবর্তন করো, দেওয়া থাকবে পিতা কি হবে মাতা, শিক্ষক কি হবে লেখা আছে দেখো শিক্ষিকা, জ্ঞানবান জ্ঞানবতী, মহাশয় মহাশয়া, ছেলে মেয়ে, বাবা মা, রাজা রানী, ব্যাঘ্র ব্যাঘ্রী, মোরগ মুরগি। বুঝতে পেলে তোমরা? তাহলে এবার দেখো আমরা আসবো ক্লীবলিঙ্গ। তাহলে যে শব্দে পুরুষও বুঝায় না স্ত্রীও বুঝায় না তাহা ক্লীবলিঙ্গ। যেমন গাছ, পুরুষ নারী কিছু বোঝাচ্ছে? ফুল, ফল, দোয়াত, কলম, বই, কালি, জামা, জুতা, বাড়ি, ঘর, হাসি, কান্না, যাওয়া আসা ইত্যাদি। তাহলে এগুলো সব কি লিঙ্গ? ক্লীবলিঙ্গ। তাহলে ক্লীবলিঙ্গই কি না যে শব্দে পুরুষও বুঝায় না স্ত্রীও বুঝায় না তাহাই ক্লীবলিঙ্গ।